Hello, Assalamualaikum. I'm Mr. Welcome to share about how to make a line chart oblique graph in PowerPoint বাংলা অর্থাৎ তুমি share করব কিভাবে PowerPoint এর মধ্যে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারো। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে আমাদের এরকম একটা স্লাইড নিয়ে আমি যদি যে চার্টের অপশনে ক্লিক করি, চার্টের অপশনে ক্লিক করার পর এই যে লাইনে আসার পর আমরা কিন্তু এদিক থেকে লাইন চার্ট নিতে পারি। তাছাড়া এভাবে নেওয়া ছাড়াও আমি যদি এই যেটা ডিলিট করি, স্লাইডটা ডিলিট করার পর আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমি তারও ইনসার্ট মেনু থেকে চার্ট এসে এখান থেকে লাইন চার্ট দিতে পারি। তাছাড়া এটা ছাড়া আমি যদি এই যে কলাম আর বার চার্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমি এই যে লাইনের মধ্যে আসি, ব্যাস এখন আমরা এই যে লাইনে এখানে আসার পর আমরা এখন কোন ধরনের লাইন চার্ট দিব। ধরো আমি যেটা আছে এটাই নিলাম, না ওকে দেই দিলে কিন্তু আমাদের লাইন চার্ট চলে আসলো। ব্যাস লাইন চার্ট আসার পরে এখন সেটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু ডাটা দিয়ে লাইন চার্টটা তৈরি করা আছে। এখন আমি ধরো এখান থেকে আমরা নিজেদের মতো যদি ডাটা তৈরি করতে চাই তো এগুলো ধরো সিলেক্ট করে আমরা ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি যদি ডিলেটে আসি, এই যে এখান থেকে ডিলেট দিলে কিন্তু সেটা ডিলেট হয়ে গেল। বেশ দেওয়ার পরে এখন আমরা প্রথমে সিরিজ 1 এটার পরিবর্তে আমরা লিখবো কি আমাদের উইক 1। ব্যাস উইক 1 লেখার পরে আমরা কি লিখবো, এটার পর আমরা যখন উইক 1 লিখলাম, লেখার পর এখন আমি যেটা আমি সুন্দর করে লিখি উইক 1। ব্যাস এখন উইক 1 এটা লেখার পর এখন আমি এদিকে লিখবো কি ক্যাটাগরি, এদিকে লিখবো কি আমরা প্রথমে লিখবো স্যাটারডে। আমি এইরকম সংক্ষেপে স্যাট লিখতে পারি। লেখার পর আমরা এখান থেকে আমরা ধরো স্যাটারডে লেখার পর আমরা ইগুলো প্রথমে দিয়ে নিই। এই যে আমাদের যেই থাকে আমাদের যেগুলো প্রথমে দিয়ে নিই আমরা। তো এখন স্যাটারডে পর আমরা লিখবো সানডে, পরে লিখবো যে মানডে, মানে সংক্ষিপ্ত এগুলো মানডে, পরে আমরা লিখবো কি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, বেশ টুইসডে লেখার পরে আমরা টুইসডের পরে কি এটার পর আমি ধর এখান থেকে কি লিখি। তো এখন আমরা এখানে আসার পর আমরা লিখবো ওয়েডনেসডে। ব্যাস লেখার পর এরকম আসলে আমরা ওকে দিব। এরকম আসলে মানে রেঞ্জটা তো এতটুকু দেওয়া নেই, শুধু এই যে এতটুকু দেওয়া ছিল সেই ক্ষেত্রে। পরে ওয়েডনেসডের পর আমি ধর এটা একটু বড় করি, বড় করার পর আমরা এখন লিখবো কি আমাদের থার্সডে, পর আমরা এরকম আসলে ওকে দিয়ে আমরা লিখবো কি ফ্রাইডে। ব্যাস পর আমরা আবার এখান থেকে আমরা বাইরের কাজটা রাখলাম, মুখে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমরা এই উইকে এখানে আসার পর স্যাটারডে ধরো আমরা এখান থেকে কি লিখলাম। তো এখন আমি ধরো এই বিষয়টা আমরা এখন করবো। তো এখন আমার স্যাটারডেতে আমি ধরো সেলস এর অ্যামাউন্ট এখান থেকে বিষয়টা করবো। স্যাটারডে ধরো সেলস এর অ্যামাউন্ট আমরা কত দিলাম, আমাদের 2000। ব্যাস পর আমরা ধরো সানডে ধরো দিলাম আমাদের 22,000। ব্যাস এখন আমাদেরকে দেওয়ার পরে আমাদের এখান থেকে এটার পর এখন কি করবো আর কি 2200। ব্যাস পর আমরা এখান থেকে ধরো লিখবো কি মানডে ধরো সেলস অ্যামাউন্ট কত থাকবে 1800। পর আমি ধরো দিলাম কত আমাদের এখান থেকে আমাদের 2400। পর আমি ধরো দিলাম 2500। পর আমি ধরো এখান থেকে কত দিলাম, ধরো দিলাম 1900। দেওয়ার পর ধরো ফ্রাইডে তো ধরো আমরা আমাদের এখান থেকে দিলাম সেলস এর অ্যামাউন্ট কত থাকবে। তো আমাদের এখান থেকে ফ্রাইডে দিলাম আমরা এখান থেকে কত 1600 দিলাম ধর আমরা। দেওয়ার পর এখন আমরা আমাদের এই যে এরকম থাকা অবস্থায় ব্যাস এগুলো কিন্তু আমাদের ডাটা তৈরি হয়ে গেল। হওয়ার পর আমরা এখন এটা ক্লোজ করি। করার পরে এখন আমি যদি বিষয়টা একটু বুঝতে চাই, এখন ডাটা তৈরি করার পরে এখন আমাদের উইক 1 স্যাটারডেতে আমাদের এখান থেকে সেলস অ্যামাউন্ট কত যে মাউস পয়েন্টে রাখলে দেখায় এই ভ্যালু কত 2000। এই যে আমাদের এখান থেকে সানডেতে কত সেলস অ্যামাউন্ট আমাদের এখান থেকে আমাদের 22,000। আমরা এবার মাউস পয়েন্টে দিয়ে না রেখা আমাদের এই স্যাটারডেতে কত আমাদের বলছি স্যাটারডেতে এখান থেকে আমরা আমাদের দিছি 2000। এখন 2000 দিলে কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছে এই যে 2000, এই 2000 কিন্তু বরাবর সানডেতে আমাদের সেলস অ্যামাউন্ট কত, এখান থেকে আমাদের সানডেতে কিন্তু সেলস অ্যামাউন্ট আমাদের 22,000 দিছি এটা দেখাচ্ছে। তো মানডেতে আমরা সেলস অ্যামাউন্ট কত দিছি 1800, তাই যে 1800 1500 একটু উপর 1800। টুইসডেতে আমাদের সেলস অ্যামাউন্ট আমরা কত দিছি, এই যে এটা হচ্ছে তোমাদের এখান থেকে টুইসডেটা দিচ্ছি আমরা 2400। তো এই যে 2500 একটু নিচে 2400। পর আমরা ওয়েডনেসডেতে আমরা দিছি কত আমাদের এখান থেকে ওয়েডনেসডে আমরা দিছি আমাদের 2500। তো এই যে আমাদের এখানে কিন্তু 2500 বরাবর। এইভাবে আমরা বাকিগুলোও দেখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে দেখার পর আমরা এটা যখন দেখলাম দেখার পর এখন আমি তাহলে কি করব, এটা দেখার পরে
আমি এখন ধরো এদিকে বিষয়টা আমরা দেখার পর আমি দেওয়া আছে কি চার্ট এলিমেন্টস, এখানে আসার পর চার্ট এলিমেন্টস গুলো সেট করতে পারি। একটু টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। তাছাড়া আমরা এখানে এই যে এদিক থেকেও কাজগুলো করতে পারি। আমাদের এক্সেস টাইটেল টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে যাবে। তো এখন আমি এখান থেকে এদিকে এগুলো করতে পারি। পরে আমাদের এটা যখন দেখলাম এক্সেস টাইটেল টিকমা উঠে দিলাম চলে গেল, তাছাড়া এখান থেকেও বিষয়গুলো করতে পারি। বাট চারটায় টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। পরে চারটায় এখানে আসার পর আমি চাইলে এই মর অপশন থেকে কি করতে পারি, এই মর অপশন আসার পরে এখন আমরা আমাদের চাইলে এখান থেকে এই যে মর অপশন আসার পর এই চারটা আমরা কি করতে পারি, এই যে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। সলিড ফিল দিব, সলিড ফিল দিতে পারি, এগুলো দিতে পারি ডিজিটাল মতো। ব্যাস পর আমরা এখান থেকে এটা দেখার পরে এখানে আসবো। আসার পরে হচ্ছে ডাটা লেভেল, টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকেও দিতে পারি ডাটা টেবিল, টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকে আমরা নো কি আমাদের নো লিজেন্ড কি নাকি উইথ লিজেন্ড কি, পরে হিরোর বাস টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকেও দিতে পারি বলছি। পরে গ্রিড লাইন, টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসলো। গ্রিড লাইন্স এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। গ্রিড লাইন্স আসার পরে এই দিক থেকে বিষয়গুলো করতে পারি। তাছাড়া মর অপশন আসলে এখান থেকে কিন্তু আমরা আমাদের গ্রিড লাইন্স ফরম্যাটিং করতে পারি। তাছাড়া মর অপশন থেকে বিষয়টা করা ছাড়াও আমি অ্যাড চার্ট এলিমেন্টস আসার পরে এই যে আমরা আমাদের কিন্তু এখান থেকে এই যে গ্রিড লাইন্স এদিকে আসার পরে মোর গ্রিড লাইন্স অপশন থেকেও কাজটা করতে পারি। পরে আমি যদি এই যে ফরম্যাটে আসি, আমাদের ফরম্যাট সিলেকশন থেকেও করতে পারি। বা আমি যদি গ্রিড লাইন্সের বিষয়টা যে কোনো বিষয় এটার উপর ডাবল ক্লিক করি সেটা কিন্তু চলে আসে। এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে যায়। পরে দেখার পরে এখন আমরা এখানে আসি, আমি যদি এখন এখানে গ্রিড লাইন্স আসি, আসার পর মোর অপশন আসি। এখন এই গ্রিড লাইন্স গুলো আমি কি ফরম্যাটিং করব, আমাদের কালার কিরকম, উইথ কিরকম থাকবে, এদের মধ্যে কিন্তু যেগুলো দিতে পারি উইথ। পরে আমাদের এই যে ড্যাশ টাইপ দিতে পারি, ড্যাশ দিতে পারি, ব্যাস দিলে কিন্তু এরকম চলে আসবে। পরে আমরা যদি একটু উইথ বাড়াইতে চাই, এদের উইথ বাড়াইলে কিন্তু উইথ বাড়ে। এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি এই অ্যারো কি এগুলো দিতে চাই, এগুলোও দিতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। পরে অ্যারো কি এর আমার সাইজ কতটুকু থাকবে, দিলে এদের সাইজ বড় করলে সাইজ বড় হয়ে গেল। মানে এইগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। এদের বড় করলে কিন্তু এদের বড় ছোট আমরা করতে পারি, ট্রান্সপারেন্সি করতে পারি। পরে আমি যদি উইথ বড় করতে চাই, উইথ বড় করলে কিন্তু একটু বিষয়টা বুঝতে সুবিধা হয়। এটা উইথ বড় করলে এটা চলে আসলো। পরে তোমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবে। মানে এগুলো হচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারি। পরে আমরা এখান থেকে দেওয়া আছে লিজেন্ড, লিজেন্ড টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসবে। লিজেন্ড আমরা কোন জায়গায় রাখবো, এখানে আসার পর লিজেন্ডটা আমরা কোথায়, উপরে নিচে ডানে বামে কোথায় রাখবো, আমি ধরো উপরে রাখলাম, উপরে কিন্তু চলে আসলো। এখন এখানে আসার পর মোর অপশন থেকে আমি নিজে আমাদের যে লিজেন্ড আছে এটা আমি নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। তো আবার আমরা এখানে আসবো, আসার পর ট্রেন লাইন এগুলো একটু দেখলে বুঝতে পারবো। এই যে টিকমা দিয়ে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে যাবে। এই যে আমার ট্রেন লাইন, টিকমা দিলে চলে আসবে, টিকমা উঠে দিলে চলে যাবে। এগুলো আমি বিষয়গুলো করতে পারি, ট্রেন লাইনের বিষয়গুলো দেখার পরে আমরা যে বিষয়টা এখান থেকে করলাম, সেম বিষয়টা আমি যদি এই যে ডিজাইন থেকে এই যে অ্যাড চার্ট এলিমেন্টস থেকে করতে চাই, এখান থেকে করতে পারি। এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, পর আমাদের ডাটা লেভেল, ডাটা টেবিল, ইরোর বার্স, গ্রিড লাইন্স, আমাদের লিজেন্ড লাইন্স, ট্রেন্ড লাইন, আপ ডাউন বার্স, এগুলো আমি কিন্তু নিজেদের মতো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, মানে এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। মানে যে বিষয়টা এদিক থেকে করছে এদিক থেকে করতে পারি, জাস্ট এদিক থেকে একটু সহজ হবে, এদিক থেকে একটু সময় লাগবে। পরে কুইক লেআউটস আসার পর নিজেদের মধ্যে কুইক লেআউটস রাখতে পারি। চেঞ্জ কালার, চার্টের কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে পারি। পর আমি চাইলে কি করতে পারি, এটা নিজেদের মতো ধরো মাউস পয়েন্টে রাখলে দেখায়, ফরম্যাটিং করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি এখন চাইলে কি করতে পারি, এটা করার পরে সিলেক্ট ডাটা ইসা সিলেক্ট ডাটা বিভিন্ন বিষয় করতে পারি। তো এখানে আমরা যখন আসলাম, আসার পর বলছে আমি এখান থেকে যে উইক 1 আছে আমি যে অ্যাড করতে চাই, তো এখানে অ্যাড করতে পারি। এখন নামটা কি থাকবে, আমি এখান থেকে দিলাম, এখান থেকে উইক আমাদের 2 বাস দেওয়ার পর আমরা এখান থেকে এই বেলু কতটুকু থাকবে, বেলু এই যে এখান থেকে দেখাই দিতে পারি এতটুকু থাকবে। দেওয়ার পর কে দিলে বিষয়টা সেট হয়ে যাবে। পর আমরা এডিট করতে চাইলে এডিট করতে পারি। পর আমরা রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। পর আমাদের এই যে এই ইয়ের ক্ষেত্র, এই যে এই ডে গুলোর ক্ষেত্রে এডিট করতে পারি। এইটা এসে এডিট করতে চাইলে এডিট করতে পারি এই বিষয়গুলো। তারপর আমি সুইচ রো কলাম দিলে এদের এভাবে কিন্তু চলে আসে। এখন আমি যদি ওকে দিই এদের বিষয়টা এরকম চলে আসছে। আসার পরে আবার এখানে আসে সুইচ রো কলাম দিয়ে এদের আবার আগের মতো সুইচ হয়ে গেছে। এগুলো আর কি এই বিষয়গুলো কাজ করে, এটা একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। পর আমরা এডিট ডাটা এডিট করার জন্য এখানে এসে এডিট ডাটাটা এসে আমি ডাটা এডিট করতে পারি। এখানে আসলে ডাটা এডিট করতে পারি। তাছাড়া এখান থেকে ছাড়াও এডিট ডাটা আসার পরে আমাদের এডিট ডাটা ইন এক্সেল 2013, এখান থেকে আমি 2013 এক্সেল থেকে ডাটা এডিট করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে।
পরে আমি যদি এখান থেকে এডিট ডাটা আসে আমি তোমাদের দেখাই কিভাবে ডাটাটা এডিট করতে হয়। এখানে আসার পর ধর আমরা এখান থেকে আরেকটা উইক অ্যাড করবো। তুই যে আমি ধরো উইক 2 নামে আরেকটা উইক লিখলাম। এখন আমাদের উইক 2 এর আমরা ধরো স্যাটারডে তো ধরো দিলাম কত, আমরা আমাদের এখান থেকে সেলস অ্যামাউন্টটা 1600 দিলাম। আমাদের ধরো 1600 করে সানডেতে ধরো আমি দিলাম কত, সানডেতে আমি ধরো এখান থেকে এটা দেওয়ার পর আমি এখন ধরো সানডেতে কত থাকবে, আমি ধরো সানডেতে দিলাম আমাদের এখান থেকে 1900 থাকবে। ব্যাস দেওয়ার পরে এখন আমি এটা যখন দেখলাম, দেখার পর আমি ধরো মানডেতে দিলাম, মানডেতে ধরো থাকবে কত, আমরা 2500 থাকবে। ব্যাস পরে এটার পরে আমরা মানডের পরে আমরা এখান থেকে ধরো আমরা এটার পরে আমরা দেখবো কি টুইসডে। এখন টুইসডেতে আমি ধরো এখান থেকে আমরা কত দিলাম, 2400 আমাদের থাকবে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে বা আমি ধরো আরেকটু বাড়িয়ে দিই, আমি ধরো এখান থেকে 2800 লাগবে। ব্যাস এটা দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা ওয়েডনেসডেতে কত থাকবে 1800 ধরে দিলাম। পরে আমরা আমাদের এটা পরে আমরা আমাদের ধরো এখান থেকে ওয়েডনেসডের পরে আমরা আমাদের এখান থেকে থার্সডেতে কত থাকবে, আমাদের এখান থেকে ধরো 2200। ব্যাস পরে আমরা আমাদের ফ্রাইডেতে কত থাকবে তাহলে আমাদের দিলাম 2000। ব্যাস এবার আমি বিষয়গুলো করতে পারি, করার পর আমি ক্লোজ করলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। এই যে আমরা যে বিষয়টা করছি এটা কিন্তু এই যে বিষয়টা এখানে চলে আসছে। ব্যাস এখন আসার পরে এখন আমরা সেই বিষয়গুলো করতে পারি। এবার আমি ডাটা এডিট করতে পারি, চেঞ্জ চার্ট টাইপ। এখন চেঞ্জ চার্ট টাইপ হিসেবে তাহলে এই চার্টের টাইপটা চেঞ্জ করতে পারি, দিলে চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পর আমাদের ফরম্যাটের মধ্যে আমি কোনো কিছু ফরম্যাট করতে চাই, চার্ট এরিয়া ফরম্যাট করবো, ফরম্যাট সিলেকশন আসার পর চার্ট এরিয়া এদের ফরম্যাট করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটার নাম এদিকে চলে আসে। তাছাড়া আমরা যেটাই ক্লিক করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। তো রিসেট টু স্টাইল দিলে আমরা যদি এই চার্ট এরিয়ার মধ্যে এটা সিলেক্ট করলাম, রিসেট ম্যাসেজ স্টাইল দিয়ে চার্ট এরিয়ার মধ্যে যত স্টাইল করছি সব আমাদের এখান থেকে রিসেট মানে চলে গেছে। পরে আমাদের ইনসার্ট শেপ ইনসার্ট করতে চাইলে এখানে আসার পর ধরো একটা শেপ ইনসার্ট করতে পারি। পরে শেপের স্টাইল, শেপের ফিল এগুলো দিতে পারি। দেওয়ার পরে মানে শেপে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। তাছাড়া শেপ আর পিকচার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন তো আমরা এই পুরো চার্ট এরিয়া সিলেক্ট করলাম। এখন এখানে আসার পর আমি চাইলে চার্ট এরিয়ার মধ্যে শেপে ফিল দিতে পারি, কিরকম থাকবে সে ফিল এ দিলে কিন্তু এই দ্বারা চলে আসে। পর আমাদের এই যে এখান থেকে আমরা মর ফিল কালার্স থেকে নিতে পারি, ইডোপার দেওয়া আমরা নিজেদের মতো ইডোপার দিলে ইডোপার দেওয়া চলে আসবে। পর আমরা এখানে আসার পর আবার এখানে আসি, আসার পর পিকচার দিতে চাইলে আমি যদি পিকচার দিতে চাই এখানে আসার পর আমি পিকচার দিতে পারি। ধরো আমাদের এই যে বিভিন্ন পিকচার দেওয়া আছে, তাছাড়া এই ডকুমেন্ট থেকে আমার এদিকে একটা পিকচার দেওয়া আছে, আমি এখান থেকে ধর দিয়ে দিই। ব্যাস এখানে আসার পর আমি ধরো এই যে এটা দিলাম, দিলে এদের এরকম পিকচার চলে আসলো। ব্যাস এগুলো আমি পিকচার দিতে পারি। পর আবার আমরা যদি এই যে আসার পরে গ্রেডিয়েন্ট দিতে চাইলে এদের গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে পারি, বিভিন্ন টেক্সচার। ব্যাস আমি এই যে যদি এখান থেকে টেক্সচার দিই টেক্সচার চলে আসি। পর আমাদের শেপের আউটলাইন কিরকম রাখবো, শেপের আউটলাইনে কালার কিরকম থাকবে, শেপের আউটলাইনে এখান থেকে আমরা মর আউটলাইন কালার থেকে কালার নিতে পারি। নো আউটলাইন দিলে আউটলাইনই থাকবে না, ইডবার দিয়েও নিতে পারি। পরে উইথ আউটলাইনের উইথটা কতটুকু থাকবে দিতে পারি। পরে এখানে আসার পর ড্যাশ ড্যাশ দিতে চাইলে আউটলাইনে ধরো ড্যাশ ড্যাশ দিতে পারি। পরে আবার এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে পেস্ট, এটা আমি ধরো পেস্ট দিতে চাইলে পেস্ট দিতে পারি। পর শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি, মানে নানা বিষয় দেওয়া আছে, অভাব নেই। গ্লো দিতে চাইলে আমি যদি গ্লো আসি এদের গ্লো দিলে গ্লো চলে আসবে। পর আমরা এখান থেকে সফট ইফেক্ট দিতে পারি, বিবেল আসলে বিবেল চলে আসলে বিবেল দিতে পারি। পর আবার আমরা এখানে আসি পর 3D রোটেশন আসার পর আমি যদি এগুলোকে 3D রোটেশন করতে চাই এখানে কিন্তু 3D রোটেশন করতে পারি। এই যে এরকম দিলে এদের দিলে কিন্তু চলে আসলো। এবার কিন্তু বিষয়গুলো আমরা 3D রোটেশন আকারে চলে আসতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করার পর ওয়ার্ডার স্টাইল এই টেক্সটের মধ্যে এই এর মধ্যে যত লেখা আছে, মানে আমার এই যে এখান থেকে ইটা আছে এটা কি বোঝায়, এটা হচ্ছে ধর আমাদের এখান থেকে আমাদের এই এই চার্ট এরিয়ার মধ্যে যত লেখা আছে সব লেখাগুলো আমি এই যে ওয়ার্ডার স্টাইল করতে পারি। এই যে আমরা বিভিন্ন টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আরো বিষয় দেওয়া স্যারেঞ্জের মধ্যে সাইজ, আমি এই চার্টের সাইজ হাইড উইথ বড় ছোট করতে চাইলে ধরো হাইড উইথ বড় ছোট করতে পারি। এদের আমাদের এখান থেকে হাইড উইথ কিন্তু বড় ছোট করতে পারি এভাবে। ব্যাস বিষয়টা দেখলাম। তো এখন আমি যদি এখানে ডিজাইনে আসি এই বিষয়গুলো তো দেখছি, তা আমি ডিজাইনের আমাদের চেঞ্জ কালার্স আর স্টাইলের বিষয়টা দেখছি যে এখান থেকেও কিন্তু বিষয়টা করতে পারি। এদের বিষয় দেওয়া আছে, এটা একটু দেখলে বুঝতে পারবো এদের বিষয়গুলো কিন্তু চেঞ্জ করতে পারি। ব্যাস পর আবার আমি যদি এখানে আসি এই যে এদিকে আসলে ফিল্টারের বিষয় দেওয়া আছে, এগুলো আমি চাইলে ফিল্টার করতে পারি। আমি এই উইক 1 রাখবো না, ইগনোর উঠে দিয়ে চলে যাবে। পরে আমাদের এখান থেকে এদের আমাদের ধরো এই সবগুলো রাখবো না, কোনো কিছুই রাখবো না,
শুধু আমরা এখানে স্যাটারডে আর ফ্রাইডে রাখবো, অ্যাপ্লাই দিই, তাহলে যেগুলো কিন্তু চলে আসছে। পরে আমরা এটা দেখার পরে আবার আমি যদি এই এভাবে সবগুলো সিলেক্ট করে দিই, সবগুলো সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই দিই, সবগুলো চলে আসছে। এটা আমি দেখলাম কি কাজ করে, এভাবে কিন্তু আমাকে বিষয়টা করতে পারি। এখন বাইরের কাজটা রাখি, বিষয়টা হয়ে গেল। এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।